হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য 47 জনের সাথে মোহাম্মদ আলী আরাফাতকেও আসামি করা হয়। সে হত্যা চেষ্টা করার আওয়ামী মামলা আগামীকাল কোর্টে মামলা করব। গ্রেপ্তারটা না হন সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য। এটা তো শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার নয় দর্শক শ্রোতা, তিনি কিভাবে গ্রেপ্তার হয়েছে জানেন? শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তিনি বোরকা পরে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের কত পরিণতি হয়েছে দেখেছেন? দর্শক শ্রোতা, একজন মন্ত্রী তিনি বোরকা পরে পালাতে গিয়ে আটক হয়। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী ভারতের সীমান্ত দিয়ে পালাতে গিয়ে অনেকেই মারা গিয়েছে, অনেকেই আটক হয়েছে, আবার অনেকেই দর্শক শ্রোতা বিমানবন্দর দিয়ে আত্মগোপন করে পালাতে গিয়ে আটক হয়েছে। যাই হোক, এবার আরো একটি বিষয় জানা গেল, আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তিনি বোরকা পরে পালাতে গিয়ে আটক হয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে হিরো আলম তার বিষয়ে মামলা করতে যাচ্ছেন, তার উপর মামলা করতে যাচ্ছেন হিরো আলম। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমার মনে হয় যে খাঁচা থেকে একজন একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে। তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, যেন গ্রেপ্তারটা না হন সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য। এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন। কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়েও আসলে কোনো কাজ হবে না। আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন। হিরো আলম আবার ওইদিকে বড় ঘোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য। তো আরাফাত কিভাবে আটক হলেন, আজকে এখানে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আনি। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন। হজের ইহরাম কাপড় টাপড় বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন, চেহারা টেহারাটি ফেস টেস আসলে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারে না। যাই হোক, আরাফাত কিভাবে আটক হয়েছেন, অলরেডি আমি যখন নিউজটা করছি মাত্র আধা ঘন্টা আগে গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ। তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে এই তথ্যটা নাই, বাট কমেন্টের মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে দেখেছেন, তারা ছিলেন, অনেক আত্মীয় স্বজন নাকি ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন পুলিশে অভিযানটা চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায়, কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না। আবার কেউ বলছেন যে বোরকা পরেছেন। তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত। আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না, মাস্ক পরতে পারে। তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়ে সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস। তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে, এটা একটা গুজব, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, তাদের কাছে নাই। এখন কেউ কেউ বলছেন আমাদের যে সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি, একের পর এক ধরা খাওয়ার কয়েক ঘন্টার পরে আবার মামলাও হচ্ছে। তো তারা বেসিক্যালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছেন। হতে পারে সেটা ডিবি, হতে পারে সেটা ডিজিএফআই অথবা এনএসআই, আরো যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন। সেখান থেকে ধাপে ধাপে একজন দুইজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কিভাবে ওই রংপুরের চিপা থেকে গ্রেপ্তার করা হয়, অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন। তবে আরাফাত সাহেব তিনি আপনার এই নির্বাচনটার সরকার পতনের ঠিক 2 দিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু ওনার কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। নানান ধরনের বক্তব্য দিয়েছিল, আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে 2 জন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে, কথায় কথায় জামাত বিএনপি, কথায় কথায় একটা চক্র, জঙ্গি গোষ্ঠী।
তো এই দুইজন ব্যক্তিকে, একটা ছিল হাসানুল হক ওই যে আপনার তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিল, কি যে ওনার নাম ভুলেও গেছি, দেখেন না তো তাড়াতাড়ি নাম ভুলে গেছি, হাসান মাহমুদ। আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো, যে কোনো কিছু ধাক্কায় নিয়ে ওদিকে ফালাইতো। তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে, কারণ অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে, মানুষ দেখছে, তারপর বলছে একটা মহল, একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সামহাও মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এই বিপদে আসছে। বলছিল এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে, প্রতি সেকেন্ডে 5টা বুলেট দিলেও নাকি মানে শেষ হবে না, সরকার চাইলে 10 মিনিটে রাস্তাটা ক্লিয়ার করতে পারে। তো এই ধরনের বক্তব্যগুলা এখন হয়তো রিমান্ড হবে, আরো অনেক কিছু হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। প্রাথমিক মন্তব্য খুবই ভালো। আমি গত কয়েকদিন ধরে খুঁজতেছি এত আসামি ধরা পড়ে, আমার আসামি ধরা পড়ে না কেন? আমি খালি এত আসামি ধরে আমার আসামি ধরে না কেন? যে প্রতিক্রিয়া অনেকদিন ভালো। আমি এই মুহূর্তে গুলশান থানার সামনে মিষ্টি নিয়ে যাইতেছি, ওখানে যাই মিষ্টি বিতরণ করব আমি। এবং আগামীকাল আমাকে যে গুলশান থানাতে নির্বাচনের টাইমে যে ঢাকা 17 আসনে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, সেই হত্যা চেষ্টা করার মনে করি মামলা আগামীকাল কোর্টে মামলা করব। এবং আমি ওখানে বিপুল ভোটে জয়ী লাভ করেছিলাম, সে আমার আসনটা সে ছিনিয়ে নিয়েছে, এগুলো সম্বন্ধে আমি কালকে মামলা করব। এখন গুলশান থানাতে তাকে ধরেছে, এই যে বিষয়টা আমরা সারা বিশ্বকে মনে করেন যেখানে যেখানে আছে আমার ভক্তরা বলছি যে প্রতিটা জেলায় জেলায় তোমরা মিষ্টি বিতরণ করে দাও আমার নামে। এই সরকারের কাছে প্রতিক্রিয়া একটাই থাকবে, যে যেহেতু সামনে নতুন সরকার মনে করেন আসবে, কেউ না কেউ এমপি মন্ত্রী হবে, যে এদের মতো এমপির এমন শাস্তি হওয়া দরকার, সামনে যারা সরকার গঠন করবে তারা এই তোমার ভুল না করে, অধিকার কেড়ে যাতে না নেওয়া হয়, কারোর ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়, এদের শাস্তি না দিলে সামনে আবারও যারা দেশ গঠন করবে তারাই মনে করেন এরকম করে আবার মনে করেন এরকম সুযোগ পাবে। তাই এদেরকে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, কোন এই শাস্তি থেকে আর কোন এমপি মন্ত্রী যাতে আমাদের এই দেশে দুর্নীতি, মানুষের ক্ষতি এরকম যাতে না করতে পারে। আমরা এই মুহূর্তে মিষ্টি বিতরণ করবো, আমরা মিষ্টি বিতরণ করবো, মিষ্টি লেসে আমরা দেখে রাত্রে বাদল পারি। আরাফাত যেটা ধরা পড়েছে, দেখি অরিজিনাল একটা গান বানাতে পারলে রাত্রে গান বানাবো একটা। আরাফাতে চার বউ এবং ডিবি হারুন, মাস্তান হারুন, এই দুটাতে যে মনে করেন বাংলাদেশে যে কুকর্মগুলো আছে এগুলো মনে করেন আমাদের বলেও শেষ হবে না। তাই এদের নামে বই লিখতে হবে, এদের নামে সিনেমা বানাতে হবে। আমরা মরে যাওয়ার পরে দেখে যারা আবার পৃথিবীতে আসবে এরার মতো এমপি মন্ত্রী দেশে দেওয়া এইরকম করেছে, যাতে আর কোন এমপি মন্ত্রী এইরকম যাতে মাথা সাধনা দিতে পারে, এদের দেখে শিক্ষা হয়। এই জন্য এদের বউ এমনকি সিনেমা বানে ইতিহাস এমন করে কথায় লিখে রাখতে হবে এদের নাম। আরাফাতে 4 বউ, ও সাথে বিয়ে করছে, বউ হলে সাথে বউলে বানাবো এবং অকর্মটর্ম এলে সঙ্গে বানাবো। আর হারুন হলে যে বাংলাদেশের সন্ত্রাসী করছে, মাস্তানি করছে, এই জন্য হারুন নামে সিনেমা বানাবো, মাস্তান হারুন, ফুল অ্যাকশন মুভি। দর্শক, ব্রেকিং খবর কিছুক্ষণ আগে জানা গেছে, পতিত শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন গুলশান থেকে। খুবই আলোচিত সমালোচিত ছিলেন মোহাম্মদ এ আরাফাত, এবং তার আরেকটি অন্যতম পরিচয় হচ্ছে যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং এই বন্ধু হওয়ার কারণে অনেককে ডিঙিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাশালী ছিলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, এবং তিনি মন্ত্রী এমপি হবার আগ থেকেই তিনি আলোচিত ছিলেন, এবং যেই আওয়ামী লীগের পক্ষে যে দার্শনিক যুক্তি তর্ক সবকিছুই তিনি উপস্থাপন করতেন। এবং তার একটি প্রতিষ্ঠান আছে সিআরএস, যেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো, তার মাধ্যমে তিনি অনেক রকম তার প্রতিষ্ঠান বা তার নেতৃত্বে গুজবও ছড়ানো হতো প্রচার প্রপাগান্ডার নাম করে। এরকম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের তুলনায় মোহাম্মদ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন, তার অবস্থান খুবই শক্তিশালী ছিল। এবং সর্বশেষ পর্যায়ে যে অবস্থা ছিল, প্রথমে উপনির্বাচন, যেই উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন হিরো আলমকে হারিয়ে, সেটিও ছিল খুব বিতর্কিত একটি উপনির্বাচন। হিরো আলমকে শারীরিকভাবে অপদস্থ করে, নির্যাতন করে সেই আসনটি ছিনিয়ে নেওয়া হয়, অথবা তিনি হয়তো জিতলেও প্রতিপক্ষের প্রতি তার বা তার দলের আচরণ ছিল সাংঘাতিক রকম দৃষ্টিকটু, এবং হিরো আলমের এই পক্ষে বাংলাদেশে অবস্থিত সকল দূতরা বিবৃতি দেয়, এবং বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে এই বিতর্কটা সামনে চলে আসে। তারপরে যে নির্বাচন, সেই নির্বাচনেও ঢাকার গুলশান থেকে তিনি নমিনেশন পান, অথচ মানে এই আসনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ছিলেন, তাদেরকে বাদ দিয়ে যেহেতু
একেবারে শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ছিলেন, সুতরাং তাকে নমিনেশন দেওয়া হয় এবং তারপরে নতুন যে মন্ত্রিসভা হয় সেই মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং কার্যত তিনি প্রতিমন্ত্রী হলেও পুরো মন্ত্রণালয়ে তার কোনো উপরে কোনো ফুল মন্ত্রী ছিল না, ফলে তিনি মন্ত্রণালয় চালাচ্ছিলেন এই গত 6-7 মাস পতন হওয়ার আগ পর্যন্ত। তো নানা কারণে মোহাম্মদ আরাফাতের এই গ্রেপ্তারটি গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে হয়তো সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হবে, বা কি ভাবে তথ্যগুলো তারা প্রচার করতেন, এখানে ফান্ড কিভাবে ব্যবহার হতো, সেগুলো নিয়ে নিঃসন্দেহে আলোচনা হবে। এবং সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশে আসলে ইনভলভমেন্টটা কি, কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ততা আছে কিনা, সবকিছুই যেহেতু ঘনিষ্ঠ মোহাম্মদ আরাফাত, সুতরাং মানে যতজনই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ আরাফাত। এবং এই আরাফাতের এই গ্রেপ্তার নিঃসন্দেহে আওয়ামী লীগের যে যারা পালিয়ে আছে তাদের মধ্যে আরো আতঙ্ক ছড়াবে এবং তারা আরো বেপরোয়াভাবে পালানোর চেষ্টা করবে এবং চেষ্টা করতে যে ইতিমধ্যে অনেকেই ধরা পড়ছেন। ইতিমধ্যে দেখেছেন যে বিচারপতি মানিক, যিনি আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের পক্ষে যে পরিমাণ তিনি চাটুকারিতা এবং দালালি করেছেন, যার জন্য বিতর্কিত হয়েছেন এবং সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা পর্যন্ত তাকে অপদস্থ করেছে। এবং তারপরে তো দেখেছেন তার নিচের যে অন্ডকোষ, সেই অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন। আদালত প্রাঙ্গণেও তিনি হামলার শিকার হয়েছেন। অন্যান্য মন্ত্রীরাও একই অবস্থার মধ্যে পড়েছে। তো মোহাম্মদ আলী আরাফাত হয়তো তাকে যে গ্রেপ্তার করা হলো, এখন তাকে ডিবিতে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে জানি না, এখন পর্যন্ত হয়তো হত্যা মামলা আছে, কিন্তু সুনির্দিষ্ট অন্যান্য বিষয়ে মামলা হবে। তো আদালতে ব্যাপারে যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে যে আদালতের যে পরিস্থিতি এটা অনাকাঙ্ক্ষিত, এটা চলতে পারে না এবং সমালোচনা হয়েছে, হয়তো আদালতে সেই ধরনের কোনো আচরণ হবে না। তার বিরুদ্ধে নিয়ম মাফিক যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ উত্থাপন করে বিচার হোক, আইনগত পদক্ষেপ নেওয়া, সেটাই প্রত্যাশা করে। তবে এই যাবৎকালে যেই কয়েকজন মানে আটক হয়েছে, নিঃসন্দেহে বলা যায় তার কয়েকজনের মধ্যে মোহাম্মদ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্বর্তী সরকারের কাছে বিবেচিত। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তিনি বোরকা পরে পালাতে গিয়ে নাকি গ্রেপ্তার হয়েছিল। যাই হোক দর্শক শ্রোতা, আওয়ামী লীগ দলটার কথা শুনলে অনেকে হাসে, আবার অনেকে মন খারাপ করে। এত বড় একটি দল, তার এমপি মন্ত্রীরা এইভাবে গ্রেপ্তার হচ্ছে বোরকা পরে, সীমান্তে দিয়ে আবার আত্মগোপন করে তিনি এই বিমানবন্দরে আটক হচ্ছেন। যাই হোক, আজকের এই ভিডিওর সম্পর্কে আপনারা বিস্তারিত দেখতে পারলেন এবং হিরো আলম কিন্তু ছাড় দিবে না। হিরো আলমের বক্তব্য শুনেছেন আপনারা, তার নামে মামলা করবে। যাই হোক, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।